ফুলে ফুলে সাজানো একটি মাইক্রোবাস। দূর থেকে দেখলে মনে হবে কোনো বর তার বউকে নিয়ে ঘরে ফিরছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি কোনো বিয়ের গাড়ি নয়, এটি এক বাবার ভালোবাসায় সাজানো বাহন, নবজাতক পুত্রকে প্রথমবার ঘরে নেওয়ার আনন্দ যাত্রা। মাইক্রো সাজায় আমি নিয়ে যাচ্ছি আমার বাচ্চা, এটা আমার প্রথম বাচ্চা। এই ফুলের প্রতিটি পাপড়ির ভিতরে লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষার গল্প, চোখের জলের ইতিহাস আর না পাওয়ার যন্ত্রণা। কারণ এই শিশুটির আগে জন্ম নেওয়া প্রথম সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই ফিরে গিয়েছিলেন সৃষ্টিকর্তার কাছে। দীর্ঘ কয়েক বছর ধরে সন্তান না থাকার কষ্ট, সমাজের কটু কথা আর নিঃশব্দ বেদনা বয়ে বেরিয়েছিলেন বাবা শাহিন মিয়া ও সুমি বেগম। অবশেষে সেই শূন্য ঘর আজ ফিরেছে শিশুর কান্নায়। সেই কান্নাকে বরণ করতে বাবার হাতে ফুলে সাজানো এই মাইক্রোবাস। ভাই আমার ওই যে আগে মেয়ে বাচ্চা হয়েছিল প্রায় 1 বছর আগে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন। এখন আমার 1 বছর পর আবার একটা ছেলে বাচ্চা হয়েছে। এর খুশিতে আমি মাইক্রো সাজায় আমি নিয়ে যাচ্ছি। মনে করেন আমার ছেলের বিয়ের মতো আয়োজন করে আমি নিয়ে যাচ্ছি। আসলে যখন ক্লিনিক থেকে সন্তান ও মাকে নিয়ে প্রথমবার বাড়ি ফিরছিলেন শাহিন মিয়া, তখন ফুল ফিতা আর রঙিন সাজে মোড়ানো একটি মাইক্রোবাস সবার নজর কাড়ে। লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা দম্পতি শাহিন ও সুমি বলেন, অনেক আনন্দে করলো। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন ভালো হয়, ভালো মানুষের মতো মানুষ হয়, ভালো করতে পারি। গত 7 তারিখ প্রসব ব্যথা শুরু হলে সুমি বেগমকে ভর্তি করা হয় লালমনিরহাট শহরের যমুনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিসে। সেখানে সুস্থভাবে জন্ম নেয় তাদের পুত্র সন্তান। ক্লিনিক কর্তৃপক্ষও জানিয়েছেন বাবা মায়ের আবেগ ছিল চোখে পড়ার মতো। এটা আসলে তারা অতিরিক্ত আনন্দের কারণে গাড়ি সাজায় নিয়ে গেছে এবং তারা ক্লিনিকেও সেবা ভালো পাইছে, তারা সেটা বলেছে। এটা আসলে সাধারণত হয় না, এটা অতি আনন্দের কারণে এরকম। একটি সন্তান শুধু একটি পরিবারের নয়, আর সেই স্বপ্নকে ঘিরে পিতার ভালোবাসা আর মায়ের দোয়া। আজ লালমনিরহাটে তৈরি হয়েছে এক মানবিক গল্প।